হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে হয়েছে বৃহস্পতিবার, ঠাকুরের বাসনগুলি মাজা নি। আজকে অনেকটা দেরি হয়ে গেল ঠাকুরের বাসন মাজতে, 9টা বেজে গেছে। আচ্ছা, ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে। তো সকালে প্রতিদিন ডাস্টবিনে জাবরা ফেলানো থাকে, ওই ফেলাইতে গেলাম। আয়া চা খাইলাম, চা খাইতে নিছি তখন 8:30 বাজে। ঠাকুরের বাসন মাজতে নিলাম, বহুত বেলা হয়ে গেছে। স্নান করে ঠাকুর পূজা দিমু। আজকে কখন যে দিমু, সকালের খাওয়া ঝামেলা করুম না। কালকে যে ব্রেড আনছিলাম, ব্রেড রয়েছে, তোমাদের দাদাভাই তো খাই নাই না, দাদাভাইরে দিয়ে দিমু এটা। আর বাবুর এরকম আজকে ভাত খাইয়ে নিতে। ডাইল আছে, কালকে রাত্রে আলু লেসরা ভাজছিলাম, ওইটাও রয়েছে। আর পাঁপড় ভাজা দিমু, খাইয়া নিব। এখন সকালের খাওয়া ঝামেলা করতে গেলে পূজা দিতে দিতে বেলা 12টা-1টা বাজে যাবো। আবার দুপুরে রান্না আছে। বরঞ্চ ঠাকুরের বাসন মাইজা ঘর মুছি, স্নান করে আগে ঠাকুর পূজা দিই। ছোট রুমটা আর বারান্দাটা মুছা দিছি, বাসি বারান্দা, ছোট রুমটা। এখন আমার রুমটা, মার রুমটা আর রান্নাঘরটা বাকি, এগুলি মুছুম। বৃহস্পতিবার দিন এমনি পূজা দিতে অনেকটা সময় লাগে। ঠাকুরের আসনের কাপড়গুলি আজকে পাল্টাম, অনেক দিন এসে পাল্টানো হয় না। পিতলের বাসনগুলি তেঁতুলটা দিয়ে একটু মদ দিলে পরে একদম চকচকা হয়ে যায়। 1 সপ্তাহের মধ্যে একদম কালা কুষ্টা হইয়া থাকে। কালার দেখো না, গাছাটার রংটা দেখো কিরকম হয়ে গেছে। মানে কতদিন ধরে মাজা নাই, গত বৃহস্পতিবারে মাজছিলাম। তেঁতুল মাইখা রাখলাম। স্টিলের বাসনগুলি আগে মাইজা নি। ঘুমের থেকে ওইটা আগে সকাল সকাল পূজাটা দিয়ে নিলে অনেকটা কাম আগায়া থাকে। আমার চারপাশে সবার পূজা হয়ে যাইতেছে, আমারই হয় না। বাসনটা আগের দিন মাইজা রাখলে পরে তাও একটু মানে কাজ আগায়া থাকে। সকালবেলা এটা ঘর দুয়ার মুছো, স্নান করো, পূজা দাও। তো ওইদিকে সুজি করে নিতে আসছি মার জন্য, আর তোমাদের দাদাভাইয়ের জন্য ব্রেড আর ডিম ভাজা রাখলাম।
এই দিয়ে নি ভালো করে লাল করে ভাজা নিই। আমার দুধটা ওইদিকে জাল দিয়া দিয়েছি গরম, ঢাকা রেখে দিই। চিনি দিয়ে দিলাম, দুধটা দিয়ে দেবো। খাওয়াটা থালে বাইরে দিই, পাতলাই বানাইছি। দেরি আছে, 2টা সোমবার পার হইব। একটা তো গেলই, এটা তো আষাঢ় মাসের পূর্ণিমা সোমবার গেছে, আরো 4টা না 5টা সোমবার আছে, 2টা যাইব। তারপরে দেরি আছে, দেরি আছে, লাস্টের দিকে পড়ামো। আজকের থেকে স্টার্ট হইব পড়া। কালকে পড়বো, সংক্রান্তির থেকে স্টার্ট করে। তো বন্ধুরা এখন পূজাটা দিয়া নেই, স্নান টান কইরা এসে পড়লাম। এখন আস্তে ধীরে মনটা শান্তি কইরা আগে পূজাটা দেই। পূজা দেওয়ার সময় অন্য কোনো বাইরা চিন্তা করতেই লাগে না। পূজা দেওয়ার সময়
ঠাকুরের কথা ভাবতে লাগে। আর একটা জিনিস দেখাই, আর ঠাকুর ঘরে সবুজ চুড়ি নিয়ে আইছি। ঠাকুর পূজা দিব, ঠাকুর ঘরে সবুজ চুড়িটা পরে নিই। আজকে কালকের থেকে শ্রাবণ মাস পড়ে যাবো কা, তো ভাবলাম আজকে বৃহস্পতিবার আছে, লক্ষ্মী পূজা করুন, তো এখানে ঠাকুর ঘরে বসেই সবুজ চুড়িটা পরে নিই। সবাই তো অনেকে পরেই ফেলাইছে, আমি এখন অবধিও পরি নাই, তো আজকে পরি। দিকে পূজা দিতে দিতে ঠাকুর ঘরে বসে বসে চুড়িগুলি পরে নেব। তোমরা কে কি ভাববা জানি না, ঠাকুর ঘরে বসে চুড়িগুলি পরুম। আমার বলে বাবাটাও একটু রং করতে লাগে, কালা হইলো মানে একদম কটকটা যেটা কালা, ওই কালাটা না হইলে ভাল লাগে না দেখতে। তো পাথরের শিবটা তো কমপ্লিট কালা থাকে না, আর না এটা একটু রং করতে লাগে। তো শিবরাত্রির সময় তো তাড়াহুড়া করে 1 দিন না 2 দিন আগে আনছি, রং করতে পারি নাই, কালকে পরশু রং করে নেব। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনায় মৃত্যুর্মুক্ষীয়মামৃতা। জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। আজকে লাল ফুল কম দিছে, অন্যদিন কত লাল ফুল দেয়।
ঠাকুরের থালগুলি নামায় নিই। তো বন্ধুরা এদিকে রান্না বসাইলাম ভাত, আর এদিকে ডাইলের মধ্যে আলু সিদ্ধ দিমু, বাঁধাকপির বড়া করুম, আলু সিদ্ধ মাখা, টমেটো দেওয়ার ডাইল। টমেটোটা কাইটা ডাইলে দিয়ে নিই, আলুটা কাইটাও একবার ডাইলের মধ্যে সিদ্ধ বসাই নিই। আলু চোখা বানামু, তোমার পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা। আর আমার জন্য ভাত, কালকের ভাত আসছিল, সকালে পেলাম না বাবুর এরকম ভাত খাইতে, তো বাবু তো ভাত খাইলো না, তো ভাতটা রেখা দিছে, আমি জল দিয়া ফ্রিজে রেখা দিছি, ঠান্ডা ভাতটা খামু। আলু সিদ্ধ মাখুন, আলুটা কাইটটা আলুটা সিটি বসায় নি। আর সবুজ কালারের চুড়িগুলি পরলে হাতের লুকটাই দেখো অন্যরকম হয়ে যায়, দেখতে কত সুন্দর লাগে না। আর আমার চুড়িগুলি কালারটা খুব সুন্দর, মানে এই সবুজ কালারটা মানে একটু অন্যরকম সবুজ। সবুজের মধ্যেও তো ভ্যারাইটিস সবুজ আছে না। গতবার যেই চুড়িগুলি পরছিলাম মানে ঠিক ওই চুড়িগুলি দোকানে গিয়ে কইছি যে আমি গতবার যেই চুড়িগুলি পরছিলাম আমার ওই চুড়িগুলি সেম টু সেম লাগে। এদিকে টমেটোটা কাইটা দিই। আলুটাও দিয়া দিই। ডালের মধ্যে লবণ দিয়া ঢাকনাটা লাগাই দিই। পাগল বানাইছো তো এদিকে এখন বাঁধাকপিটা কেটে নিই। ভাতটা হচ্ছে থাক, ডালটা 4টা সিটি বসছে, আর একটা করো নাহলে আলুগুলি ঠিক মতন সিদ্ধ হইব না। বাঁধাকপিটা ভালো করে পইলা নি। ডালটা সম্বাদ দিয়ে নিই, শুকনো লঙ্কা দিলাম, একটু পাঁচফোড়ন দিই, সরষা দিলেও হয়তো, বললাম পাঁচফোড়নই দিয়া দিই।
এদিকে ধনিয়া পাতা, ডাল রেডি। বাঁধাকপির মধ্যে হলুদ লবণ মাখায় রাখি, খাওয়ার 15-20 মিনিট আগে বড়াগুলি গরম গরম ভাজুম আর খাওয়া দেবো। লবণ মাখিয়ে রাখলে একদম মজা থাকবো। আলুর চোখাটা রেডি করে নিই, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা, পেঁয়াজটা বেশি ভাজা করুন না, আদা কাঁচা। এদিকে আলুগুলি ভাঙ্গা দিতেছি, গরম। পেঁয়াজটা এদিকে হালকা ফ্রাই হয়ে গেছে, আলুগুলি দিয়ে দেবো, লবণ দেব, একটু রসুন দিলেও ভালো লাগতো, তো ঘরে রসুন নাই, ওই জন্য রসুন ছাড়াই করলাম। 1 রুয়া 2 রুয়া রসুন দিতে লাগে, বেশি না। রসুনের পরে পুরো গন্ধটা হয়ে গেলে ভালো লাগবে না। লবণ, আলুটা চোখাও নামাইনি। না কারেন্ট নাই তো, কারেন্ট নাই, এইদিকে আবার টাইম নামতে লাগবে। এই দেখো বড়া গরম গরম বান্দা দুধটা দেবে না,
আমি আজকে কি ভাত নিয়েছি দেখো, পান্তা ভাত, বড়া, আলু সিদ্ধ, কালকে রাত্রে আলু লেচড়া ভাজছিলাম, এটা কাঁচা লঙ্কা নিয়ে আনি। খাইতে একটা টেস্ট, সরষা তেল দেখিস।